খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার রেজাল্ট কি আপনি কি একটু বলবেন না? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? খাদিজা বলে, হুজুর, আমি আমার খবর শুনবার চাই, আপনি 10 জন পুরুষের কথা বলতেছেন কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষকে যেমন দিয়েছে, 10 জন নারীকেও তেমন দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, জোরে খান। মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো 1 নম্বর জান্নাতি। রাসূল অবশ্য যখন বিবির কাছে থাকতেন তখন নবী হিসাবে থাকতে ভালোবাসতেন না, স্বামী হিসাবে থাকতে ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঠিক আছে, আপনি 1 নম্বর জান্নাতি, মাশাআল্লাহ, কিন্তু 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? যেরকম পুরুষের মধ্যে 2 নম্বর কে? 1 নম্বর আবু বকর, 2 নম্বর কে? ওমর, 2 নম্বর কে? 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনে হলেন আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ। নারীদের মধ্যে 1 নম্বরের নাম কি? আরো জোরে হতে যায়, হ্যাঁ, খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূল বললেন যে 2 নম্বর কে হলে ভালো হয়? মা খাদিজা নবীর চেহারার দিকে তাকায় বলে, রাসূলুল্লাহ, আমার হিসাবে 2 নম্বর ফাতেমা হইলে ভালো হয়। কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? এদিকে আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 4টা মেয়ে দিছে। রোকায়া, জাইনাব, কুলসুম, এই 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা বললেন কেন? এই 4টা মেয়ে তো আল্লাহ আপনার উদর থেকে দান করছে, তাহলে আপনার 3টা মেয়ের কথা না কয়ে ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, আপনি কি? আপনি হলেন বাবা, আপনি জানেন? সুবহানাল্লাহ না কেন? আপনি হলেন বাবা, আপনি কি জানেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন, সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আজকে যে সন্তানরা কোরআনের মাহফিলে বসতেছে না, খালি ঘুর ঘুর করতেছে, কারণ কি? ও যখন মায়ের পেটে ছিল তখন মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরা বেড়াম পাশে। ধরে কোনো কথা ঠিক কিনা? শোনেন, পেটে বাচ্চা আসার পরে আল্লাহ মায়েদের অসুখ বন্ধ করে দেয়। কি জন্য দেয়? প্রতি মেয়েদের মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয় না? যারা বিয়ে করছেন তারা বুঝতেছে, কথা কর না কেন? হয় না? কিন্তু পেটে যখন বাচ্চা আসে সবই অসুখ থাকে। অসুখ আল্লাহ বন্ধ করে কেন দেয়? যে পেটে বাচ্চা আসার পরে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার ইবাদতের একটা আল্লাহ সম্পর্ক করে দেয়। পেটে বাচ্চা নেই, মা রুকুর থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে বাচ্চাকে চাপা খাচ্ছে। রুকুর থেকে শেষ দাঁত মানে কি? চাপা খায়নি? ফেরেশতা বলতেছে, আল্লাহ, তোমার বান্দি শেষ দাঁত গেল আর পেটের বাচ্চার কষ্ট হয়। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। কঠিন গরমের দিনে মা রোজা আছে পেটে বাচ্চা নিয়ে। মা খায় না, পেটের বাচ্চার খাওয়া হয় না, কারণ মায়ের নারীর সাথে বাচ্চার খাওয়ার সম্পর্ক। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে, ওই বাচ্চা কোনোদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়া রোজার দিনে খাবে না। আমাকে এক ছেলে বলেছে, হুজুর, সারা বছর আমার খিদে নেই, কেন রোজার মাসে খিদা লাগে, কারণ কি? আমি বললাম, খিদা তোর কেন লাগে? তোর মা দেখো তো। কেমন মা কি জানে? অবশ্যই জানে। ও মার কাছে জিজ্ঞাসা করে, কে মা, সারা বছর আমার খিদা কম লাগে, রমজান মাসে এত ক্ষুদা লাগে কেন? তখন মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। রোজার মাসে তুই আমার পেটে ছিলি, তোর দাদি আমাকে জোর করে খাওয়াইছে, রোজা থাকতে দেয়নি। আমি বললাম, রোজা থাকবো? তোর দাদি বলছে, না, আপনি বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকে দেবে।
তাহলে তুই কি তাজা রাখার জন্য রোজার মাসে আমি খাসি রে? তাও খাসি, তুইও খাসি, তার মধ্যে রোজার মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে। এই জন্যে রমজান মাসে যারা রোজা থাকে না, বুঝবেন আর মাও পেটত নিয়ে রোজা ছিল না। এই জন্যে একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা বাবার দরকার নাই, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মার দরকার। দরকার কথা ঠিক। আজকে এই মাগুলো ভারত নষ্ট করতেছে। মাত্র 4 কিলো দূরে গেলে ভারত স্টার জলসা জি বাংলা দিয়া আমাদের ঘরের মা নষ্ট হয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? নষ্ট। আজকে আমাদের মা বোনদের জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি যেই ফাতেমাকে 2 নম্বরের কথা বলতেছেন, সেই ফাতেমা তো জান্নাতি নয়। 2 নম্বর জান্নাতি দূরের কথা, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার রেজাল্ট কি? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা 1 নম্বর 2 নম্বর জান্নাতি নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে খাদিজা উঠে আবার কান্না শুরু করছে। রাসূলকে কান্দে কেন? কি জন্য কান্দেন? বলে কান্দার কারণ হলো আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাকে দেন। আল্লাহ রাসূল বলেন, কি কইলেন? বলে আমি জান্নাতি নারীদের নেত্রী হব আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি দেওয়ার মালিক না, দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর হাত ধরে বলতেছে, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। মেয়ে মানুষের জেদ কম না বেশি? তো খাদিজা জেদ করতেছে, এটা কি নবীর সাথে করতেছে না স্বামীর সাথে করতেছে? হ্যাঁ, স্বামীর সাথে। এই জন্য বলতেছে, স্বামী হিসাবে বলতেছে যে আপনি আমার স্বামী। কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। মা খাদিজা না শোনা পর্যন্ত নবীর হাত ছাড়বে না। কি আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা পুরুষ মানুষের জন্য নয়, নারীদের শোনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েরা যারা পর্দায় আছেন, অবশ্যই আপনাদের জন্য আলোচনা। একটু ধৈর্য ধারণ করেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মনে আছে না ভুলে গেছেন? এখন দেখেন, এটা কিন্তু ট্রেনিং। মসজিদ যখন পা দিবেন, মসজিদ যখন পা দিবেন, আপনি যখনই পা দিবেন, শোনেন, তখন মুখে কোনো মাস্ক রাখা যাবে না। মুখে মাস্ক রাখা কেন যাবে না? ফালিয়াবুদু পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই মসজিদ কার ঘর? এই ঘরের মালিকের যারা ইবাদত করবে, আল্লাহ বলেছেন সাথে সাথে 2টা পুরস্কার তাদের দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর হলো করোনা আর মরণা যত বিপদ আছে সব কিছু থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেবে। দরকার কথা ঠিক কিনা? কি যে শুরু হচ্ছিল ভাই। একের পায়ের কানির সঙ্গে কানি লাগায় আমরা কাতারবদ্ধ হই, তাই না? কিন্তু কি একটা নিয়ম করলো হাতের বগুড়া, বুঝলেন? 2 ফুট পর পর সাদা কালি দিয়ে দাগ দিছে। এখানে একজন, এখানে একজন, ওখানে একজন। এরকম হাত মেলে দিতেও তার ওই না ঠেকে, গোড়ালি ঠেকাবে। শয়তান খালি মোচর তাও মারছে শয়তান। আল্লাহ রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত কাতকামাতে সালা না কইছে রাসূল কেবলামুখী হয়নি। মুসল্লির দিকে মুখ, এই পিছনে কাদের ফাঁক করে, এই ফাঁকের মধ্য দিয়ে ছোট বাচ্চার বকরির মতো শয়তান মাথা বের করে ঘুরাচ্ছে, বন্ধ কর। আল্লাহ রাসূল কইছে ফাঁক বন্ধ কর, এরা কয় ফাঁক তো। এই মহামারী করোনা থেকে আল্লাহ আমাকে হেফাজত করছে ভাই। নামাজের উপরই খালি গজব রে, কোনো জায়গার গজব নাই, সব গজব মসজিদের উপরছে। মাইকিং করতেছে চকিদার। কি মাইকিং জানেন? 5 ওয়াক্তে 5 জন, জোহর নামাজে 12 জন, তারাবিতে 10 জনের বেশি,
মসজিদে প্রবেশ করা যাবে না। এতদিন সভাপতি সেক্রেটারি নামাজ পড়েনি, কিন্তু চৌকিদার ঘোষণা করার পরে ওরা মসজিদে এসে ইমাম মুয়াজ্জিন বলতেছে আমরা দুইজন, তোমরা দুইজন, মাঝখানে একজন, এই 5 জন ছাড়া কারো ঢোকার দরকার নেই। একটু মনোযোগ দেবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? প্রথম কাতারে। এখন মসজিদের মধ্যে ঢুকতেছে কোন পায়ে? ডান পায়ে দোয়াটা পড়ে ঢোকার পরে রাখাল যখন সামনের দিকে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাওয়ার চায়, সাহাবীরা লড়ে সামনে। সামনে যদি কেউ যাওয়ার চায় তাকে যাওয়ার দিবে না? এখন দিবে কি দিবে না? রাখাল কয় আল্লাহ রে, এতদিন বাইরে থাকে কি ভাবলাম, এতদিন বাইরে থেকে চিন্তা করলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। জোরে ঘর সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকে তো বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখছি ভাই, আমার দেখা কথা। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত, 3 জন মিলে কাতার সোজা করতেছে। তখন জামাত ইসলামের লোক বলতেছে কে ভাই, কাতার তো সোজা হলো ইমাম। তখন আওয়ামী লীগ বলতেছে তুমি ছাড়ার কে আসা? বিএনপি বলতেছে ভাই তুমি ছাড়া তো কেউ নেই, আমরা দুইজন আকামত দিবার পারি খুব, তাও কিন্তু নামাজ পড়াবার পারি না ভাই। তখন রাজাকার বলতেছে ঠিক মতো বুঝে শোনা কর, আমি কিন্তু জামাত ইসলাম রাজাকার, তুই হলো স্বাধীনতার স্থপতি, তুই হবি ঘোষক। এখন তোরাই সামনে যাবে। না 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 না, আমরা দুই ধারে আছি, তুই সামনে যা। চিন্তা করছেন? জামাত ইসলাম বলতে ভাইজান তুমি হইলে স্বাধীনতার স্থপতি, তুমি হইলে স্বাধীনতার ঘোষক, আর আমি হইলাম রাজাকার। আওয়ামী লীগ বলতেছে বাইরের কথা বাইরে থাক, ভিতরে কোনো দল চলবে না, সমস্ত মুসলমান এক কাতারবদ্ধ হয়ে নামাজ পড়বো। জোরে কোন কথা ঠিক ঠিক না? আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে সরকারি দল সব জায়গায় কিন্তু মাথা মারতেছে? সব জায়গায় মাথা মারতেছে না? স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গায় তারা সভাপতি, সব জায়গায় তারা দায়িত্ব নিবার চায়, কিন্তু মসজিদের কোনোদিন যা বললো না আমরা সরকারি দল করি, আমরা সামনে কাতারে দাঁড়াবো। কি করছে না কি করছে? বিএনপি বলতেছে আমরা বড় দল, আমরা 2 নম্বর কাতার। জাতীয় বলতেছে আমরা কোনো মতে বিরোধী দল, আমরা 3 নম্বর কাতার। কোনো মতে বিরোধী দল একটা আছে, তারা হলো জাতীয় পার্টি, কোনো মতে। আর জামাত ইসলাম কয় আমরা 4 নম্বর কাতার। শুনছেন কোনোদিন? কেন শোনেননি? কারণ মসজিদ কার ঘর? ওই ঘরের মধ্যে কোনো দলাদলি নাই। রাখাল চলতে চলতে সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার বলেন তো, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের গুরুত্ব কেমন? গুরুত্ব বোঝেন? এই যুবকের আগে আমরা ফজরই পড়ি না হুজুর। ফজর এবং এশা এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি জামাতে না পড়ে, ও ঈমান অবস্থায় মরা কঠিন হবে, ওরে মুনাফিক হয়ে মারা লাগবে। জোরে কোন কথা ঠিক না? ফজরের নামাজ জামাতে পড়েন, আপনার সকালে ডায়াবেটিসের মতো ঘোড়ার মতন দৌড়ান লাগবে না। ফজরের ফলে একটা বাতাস বয়, জানেন? একটা আল্লাহর পক্ষ থেকে একটা এমন বাতাস বয়, যে বাতাস নাকের মধ্যে দিয়ে জোরে নাক টানেন আর জোরে পা মারেন, জামাত ধরেন। আসমান এবং দুনিয়া বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে। একেবারে এমনভাবে বসছে যে উমর ফারুক আসা মাত্র ভালো মতো দেখা যাবে, মানে সাইজ মতো বসছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এই গল্প কে করে রে? গল্প কে করে? গল্প বন্ধ করো। মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই, মানে ওনার জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। ঢুকে দেখে জায়গা নেই, মানে জায়গা আছে, যেই জায়গায় ওসমান গনি নামাজ পড়ে ওই জায়গায় কে যেন বসে আছে, কে যেন বসে আছে, কে যেন কে রাখাল বসে আছে। হয়তো আপনারা বলবেন হুজুর ওসমান গনির কি জায়গা দলিল করা নাকি? না, দলিল করা না। আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর পিছনে যে সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। মানে রাসূল ইমামতি করতে না পারলে আবু বকর গিয়ে ওই ইমামতির হাল ধরবে। আবু বকর যখন ইমামতি করবে
আবু বকর বরাবর পিছনে যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী যখন কোনো সাহাবীর নাম বলেন না, সাহাবীরা বলে রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই বলার হুকুম পাইছি রে। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে থাকবে? জোরে তখন কে থাকবে? কিন্তু আশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মসজিদে কোনো জায়গায় ইমাম ব্যতীত, ইমামের জায়গা ব্যতীত কোনো জায়গায় কেউ যদি দাঁড়ায়, সে যদি ইচ্ছা মতো না সরে, তাকে জোর করে সে জায়গা থেকে সরানো যাবে। রাখালের পাশে ওসমান গনি ফজর 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে, পড়ে রাখালের দিকে তাকাচ্ছে এভাবে। টাকার লাগবে না, কোনোদিন দেখেনি যে, ও কোনোদিন আসেনি। কারণ নামাজ পড়ে কোথায়? বারান্দায়। কিতাবে আছে ওসমান গনি 3 বার দেখছে, 3 বার। একবার দেখছে রাখাল গরম হচ্ছে, 2 বার দেখছে আরেকটু গরম হচ্ছে, 3 বার যেই দেখছে ফুঁসে উঠছে, বারবার তাকাও নিয়া, আমার চেহারা কি আছে নিয়া। ওসমান গনি ভয়ের ঠালে খাড়া হয়ে গেছে। কারণ নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। হ্যাঁ, খুব নরম এবং খুব সরল। ওসমান গনি বলে ভাইজান, আমি শুধু আপনার দিকে তাকাইছি, তাতে আপনি এত গরম, আপনার পজিশন কি? বলে আমার পজিশন কি? প্রধানমন্ত্রী। ওসমান গনিকে বলতে আমার পজিশন হলো আমি একটা রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুখে হাত দিয়ে হাসতেছে, মুখে হাত দিয়ে হাসতেছে। কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা একটু গরমই হওয়া লাগবে। রাখাল যদি গরম না হয় তাহলে উট দুম্বা তো বাধ্য হবি না। জোরে করার কথা ঠিক কিনা? এই কথার আলোকে নবীর হাদিস হলো প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব পালন করা লাগবে। প্রত্যেকটা অভিভাবক রাখালের দায়িত্ব পালন করতে হবে। হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে। চোখ বন্ধ করেন, 45 বছরের একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আড়িয়া আছে, 22 বছরের আড়িয়া। আপনি আরেকটু চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে, বকনা। গাভী হচ্ছে আপনার বউ, আড়িয়া হচ্ছে আপনার বেটা, বকনা হচ্ছে আপনার মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপরে রাখালি করার দরকার আছে না নাই? রাখালি রাখালি আছে। রাখালি করেছেন আল্লাহর নবীরে। 9 বছরের মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দেখে হাতে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল, বাবা ঘরের মধ্যে এসে আমাকে মা বলে আদর করবে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূলের দিকে তাকায় ফাতেমা কান্দের, বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি ওয়াজ করা লাগছে? যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। বাল তো সিরুনা হায়াতার দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে 9 বছরের মেয়ে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুরি খুলে পকেটে ঢুকেছে। ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দিলে আপনি মন খারাপ কানলেন, সেই চুরি ফেলে দিলাম, পকেটে তুললেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা আয় তো আমার কাছে। কাছে গেলে কবলে চুমু দিয়ে বলতেছে মা চুরি যত্ন করে রেখে দিলাম। ফাতেমা বলে যত্ন করে চুরি রাইখা কি হবে? রাসূল বলে একদিন তোমার নাকে নাকফুল পরাই দেব, একদিন তোমার কানে কানের দুল পরাই দেব, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে কবে কবে কবে? আল্লাহ নবী বললেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে প্রত্যেকটা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ নাই। কত সুন্দর কথা নবী তার মেয়েকে জানালেন, মা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তোমার স্বামী।
স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজা জায়েজ? এই কথা বল না কেন, সাজা জায়েজ? তাহলে আপনার মেয়ের 17 বছর এখনো বিয়ের বয়সে হয়নি, সরকার দিয়েছে 18, আর ওই প্রেম করে 13 থেকে। আমি বর্তমান সরকারকে বলবো, খালি বাল্য বিয়ে বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। দরকার কথা বলতে না, তারা তো অনলাইনে লেখাপড়া না করে এরা অনলাইনে প্রেম করতেছে। হায়, রাস্তার পাশে বসে মোবাইল করতেছে। কি মোবাইল রে, মিনিট কিনেছে 100 মিনিট 200 মিনিট করে কিনে আপনি কথা বলতেছে। একেও শরম লজ্জা নাইছে। ছেলের বয়স কেবল 17, মেয়ের বয়স 13, গল্প করতেছে রাস্তার ধারে। রাস্তাতে মানুষজন যায়, কিছুই পায় না। এখনকার মানুষ যা হয়েছে বুঝলেন, কারো সন্তান যদি পানি পড়েও মরে, ওই দেখবি ঠিকই তুলবার থাকবে না। হিংসা দিন দিন বাড়তেছে, ঠুলতেছে। তো এখন এরকম গল্প করতে কিছু পায় না, সবাই যায়, ওই গল্প করতেছে। শেষ মধ্যে বসিছে, ওই রাস্তাতে একটা কুকুর যাচ্ছে। কুকুর, আপনারা কুত্তা কন না কুকুর কন? কুত্তা ওর চেহারা দেখে একটু চিন্তা করতেছি, কি করে ঘন্টার পর ঘন্টা এই জায়গায় বসে। আপনার বলবেন হুজুর কুত্তার বিবেক আছে? আমার এলাকার মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর কিছুদিন হলে দেখতেছি আমি যখন আজান দেই তখন 3-4টা কুত্তা এসে ও করে ওঠে। মানে ওই আজান শুরু করে কুত্তা দৌড়ে আসে। আমি কইলাম ভাই রে, এ হওয়ার কারণ কি? হুজুর দেখেন তো কি। পরে খোঁজ না দেখলাম মুয়াজ্জিনের 2টা আড়িয়ার মতন বেটা আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি বাপ হয়ে মুয়াজ্জিনি করো, তোমার আইনের মতন বেটা নামাজ পড়ো না, তুমি সেই বেটাকে আজান না দিয়ে মুসল্লিদের আজান শোনো, এটা কুত্তার পছন্দ হয় না। যখন কার পছন্দ হয় না? কথা কয় না, কথা কার পছন্দ হয় না? এগুলি কুত্তা শুরু করে দেশ না, তোর আজান দিয়ে খাম হবি না। সবাই যা আসে না, কেউ কিছু কয় না, কুত্তা দেখতেছে, এরা কিছু করা লাগবে। ও যখন বসে গল্প করতেছে, কুকুর পিছন দিকে যায় আস্তে করে পিঠ শুনতেছে। পিঠ শুনলেও যখন না লড়ছে, তখন কুত্তা বাম ঠ্যাং তুলে পেশাব করে দিছে। ধরে কি করে দিছে? যেই পেশাব করে দিছে তখন আর হুঁশ আছে। এখনকার যুবকদের জন্য অনুরোধ করে বলি, বাজান একটু শোনেন। আপনার ছেলে 22 বছর, মেয়ে 17 বছর, বউ 45 বছর। আপনি এশার নামাজ মসজিদ জামাতে বললেন, আপনি নিয়ত করেন বাড়িতে গিয়ে আপনার বউ এশা নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে, নাই তসবিহ টিপবে, যে কোনো একটা করবে তো। কিন্তু বাড়ি থেকে দেখতেছেন আপনার ঘরের মধ্য থেকে ভারতের চ্যানেল পূজার বদলে লোলো করে বাঁচতেছে। কিন্তু আমি মসজিদে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে কি হয় যায় দেখেন, আপনার বউ স্টার জলসা দেখতেছে। স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আর বউ স্টার জলসা দেখে। ওই স্বামী কোনোদিন জান্নাতে যাওয়ার পারবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি মুখে হাত দিয়ে হাসতেছে, কারণ ওসমান গনি যখন শুনেছে আমি হলাম রাখাল, তখন বুঝবার পারছে রাখালের ভাষা কোনোদিন নরম হয়। যখন নরম হলে শুনবে হবে। ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি। তোমার পরিচয় কি? পরিচয় হলো শেষ কাতারে নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখবার যাচ্ছি। ওসমান গনি বলে, কি দেখবে? বলে দেখবার যাচ্ছে। আবার কি দেখবে? আমার সারা জীবনের সাধনা দেখবার যাচ্ছি, খালি দেখা হলি আমি আর কাল থেকে এখানে আসবো না। আমার ঠেকাও পড়েনি, আমার জায়গা আছে। কি কোন আমার জায়গা কোথায়? এ কথা কম না কেন? আজকে দেখা হলেই আমি চলে যাব, আর আমার ঠেকা পড়ে নাই, আমার জায়গা আছে। ওসমান গনি বলে, ভাইজান আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, চোখের পাওয়ার ভালো আছে, দেখা হবে তার গ্যারান্টি কি? ওসমান কান্দের বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। আজকে তুমি দেখতে পারবা, তার গ্যারান্টি কি? রাখাল চিল্লায় বলে, তোমার চোখের পাওয়ার কি ঠিক আছে? ওসমান গনি যারা দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কিতাবুল ইহসান, বুখারী শরীফ। তুমি যখন আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, অন্তত এতটুকু মহব্বত তোমার কলিজার মধ্যে পয়দা হবে, আমার কেউ না দেখলে আল্লাহ দেখতেছে।
তাহলে আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে? আল্লাহ। আরো জোরে। তাহলে আল্লাহর সামনে চেয়ারে বসে যাবি? বসেন। রাসূল বলছে খাড়া হওয়া পারো না বসো, বসাও পারো না শো। কিন্তু কনিতিন কুমুলিল্লাহি কনিতিন, এই কনিতিন হওয়া লাগবে। কনিতিন মানে কি? চেয়ার চলবি না। আল্লাহ রাসূল আহত অবস্থাও চেয়ারে বসে নাই। তো রাসূল যদি না বসে, তুমি রাসূলের উম্মত হয়ে তুমি সারাদিন হেঁটে হেঁটে বাজার করো, 10 কেজি ব্যাগ নিয়ে ঘোরো, জনগণ তোমাকে চিনে না। তুমি মসজিদে এসে চেয়ার খোঁজো কেন? এজন্য আমার ওয়াজের ক্যাসেটে আছে, মসজিদে গোপনে কেউ যদি চেয়ার পুকুরে ফেলে দেবার পারে, ওই 1 টাকা করে হজের সওয়াব পাবে। আমাকে কয় হুজুর হজের সওয়াব পাবি, তার গ্যারান্টি কি? আমি তখন বললাম মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুদ্দা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলা আরদিল্লা শাহিদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফাইতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। মান সাআল্লাহু তাআলা, এই হাদিসের অর্থ দেখেন, মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে কিন্তু দেখা গেল সে শহীদ হয়নি, ওই মাতা আলা ফিরাশিহি নিজের বিছনায় মৃত্যুবরণ করেছে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে হাসরের ময়দানে তাকে আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। যে মসজিদের 13টা ফরজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া হলো ফরজ, সে দাঁড়ালোকে যারা চেয়ার নিয়ে এসে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, পড়লে ফেলা দেওয়া একটা জিহাদের শামিল। জোরে করার কথা ঠিক কিনা? একটা যুদ্ধের শামিল রে ভাই। আপনাকে মসজিদে চেয়ার আছে কিনা আগে সেটা জানবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদ অনুবেক্ষণ যন্ত্রতে খুঁজেও চেয়ার দেখা যায়নি রে। আর এখন কিছুদিন 10 বছর পরে দেখবেন মসজিদের খাড়া হওয়ার জায়গা নাই, গোটা মসজিদ হয়তো চেয়ারই দখল করবে। জোরের কথা ঠিক কিনা? চলুক, আমাকে তো নামাজ হয়ই না, খামাখা খাড়া হয়ে কষ্ট করে কি লাভ? বসে থেকেই করি। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 12টা বাজতার 15 মিনিট পাস করবো। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত আমার দেখা ভাগ্য হয় নাই, আর তুমি আজকের দিনই দেখবা। এই বিশ্বাস তোমার কেমনে জন্ম হলো? রাখাল বলতেছে বিশ্বাস যদি হয় তাহলে আমার হাত ধরো। এইদিকে খেয়াল করেন, যদি তোমার চোখের পাওয়ার কমে যায়, বিশ্বাস যদি না হয় আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। রাখাল ওসমান গনিকে বলতেছে আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে হাজির হয়ে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি বুঝলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমরা কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের বন্ধু হও, সত্যবাদীর সঙ্গে সম্পৃক্ত হও। আপনার বলেন তো এই সত্যবাদী কারা? বাহিরে আছে যারা না জেলত গেছে যারা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সত্যবাদী কারা? বাহিরে যে সমস্ত আলেম আছে তারা না জেলত গেছে যারা? কারা? কথা পরে কর, এও চলবি না। তাহলে আয়াতকে যদি মানেন, যে সমস্ত আলেমেরা আজকে কোরআন আন্দোলন করার কারণে, কোরআনের হক তাফসীর করার কারণে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী করে রেখেছে, আমরা তাদের সাথে হব। এই নিয়তে জেলের দিকে যদি রওনা দেই, বাংলাদেশ সমস্ত দরজা খুলে দেবে। দলের কথা দেখি না। আল্লাহ এখানে কোনো বাদ রাখেন। অকুনু, খুব খেয়াল করবেন, অকুনু মা'আস সাদিকিন। সত্য কথা কারা কয়? কোরআন হাদিসের হক কথা যারা কথা সাবিল হক,
যারা হক কথা বলে, সত্যবাদী, হক পথে যারা চলে, এদেরকে মিথ্যা বেসাতে দিয়ে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি করে রাখতেছে। কথা আলেমেরা। আর যারা তেলতেলা, আমাদের মতন তেলতেলা, এই তেলতেলা করেও সাইজ হবে একটু পরে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি আল্লাহর কোরআন সামনে পাইয়া কোরআন বলতেছে, ওসমান রে, তোর নিজের যোগ্যতায় আজ পর্যন্ত আল্লাহকে দেখতে পাস নাই, আজকে এমন একজন ভাই পাইছিস কাছে যে নিজেও দেখবে এবং তোমাকেও দেখায়া দিবি। মানে যাই যেমন তার বিশ্বাসটাও কিন্তু তেমন। ওসমান রাখার হাত একে চাপে ধরে বসে আছে আর বলতেছে, আল্লাহ, এতদিন পারিনি আমার যোগ্যতায়, আজকে এই ভাইয়ের সাথে হচ্ছি, ই নিজেও দেখবি এবং আমাকে বলে কিন্তু লোক দিয়ে দেখাবে। আমিও দেখো তো দেখাবে কি কথা। ওসমান করে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে আর মুয়াজ্জিন আকামত দিচ্ছে। আকামত বোঝেন আপনারা? আপনাকে কি কয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদ কামাতিস সালাহ যখন বলতেছে, মুয়াজ্জিন যেই বলতেছে কাদ কামাতিস সালাহ, এমন সময় ওমর ফারুক কেবলামুখী হয়ে নিয়ত বাঁধবি। সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেই কইছে, ওসমান এতক্ষণ কি ধরে ছিল? হাত ধরে ছিল, হাত ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়। আজ পর্যন্ত আমরা জানি ইমাম যদি ভুল করে মানুষ লোকমা দেয়, তারা সংশোধন করে দেয়। এখন পর্যন্ত আকামতই শেষ হয়নি, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার সে দেখবার পাও না। আমি কি জন্য আল্লাহু আকবার বললাম মিয়া, তুমি জানো না? সঙ্গে সঙ্গে পিছন থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোরা আজকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই যারে কানা কানা বলতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, ওই বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, যেই ব্যক্তি তোর হাত ধরলো, হাত ছাড়লো, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামা। এখানে যারা হাজী সাহেব আছেন, যারা হজ করেছেন, জান্নাতুল বাকি মসজিদ নববীর পাশে, সেই জান্নাতুল বাকিতে যখন ঢুকবেন, প্রথম যেই কবরটা পাবেন সেই কবরটাই হলো ওসমান গনির কবর। সুবহানাল্লাহ। ওই কবর জিয়ারত যারা করেছেন, ভাই সাহেব যদি এখানে থাকেন তারা বুঝতে পারবেন। জি, আমার ভাই তো আছে, মাশাআল্লাহ। ওই কবরের পাশে দাঁড়ালে আপনার আমার ভিতরে এক আলাদা জজবা পয়দা হয়। কারণ কি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, ওসমান গনিকে কিভাবে হত্যা করা হলো? তিনি যখন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এই কোরআন শরীফ তেলাওয়াত করা অবস্থায় পিছন দিক থেকে এসে তার দাড়ি ধরে তাকে হত্যা করা হয়। সে কিন্তু মরেনি, তাকে কি করা হয়েছে? এ কথা দিয়ে খেয়াল করেন, কি করা হয়েছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যাদেরকে কতল করা হয়, আল্লাহ বলেছেন ওরা মারা গেলে তোমরা কি লালন যা করে থুবে, লালনক যা করে থুবে। ভাই, এই লালন এটা না করে, এই লালনের টাকা যদি 100টা মাদ্রাসায় দিত, প্রত্যেকটা মাদ্রাসা বিল্ডিং হয়ে যেত। দরকার কথা ঠিক করে। ঘোড়াশা, লেদাশা, লেদাশা মানে ওই ঘোড়া যে লাদিছে, ওই ঘোড়ার লাদের ওপর একটা মাজার আছে। ঘোড়াশা মানে ওই ঘোড়ার চড়ে বাবা বেড়াছে, ওই ঘোড়া মরিছে, ওটা একটা মাজার। বাবার মাজার তো আছেই, তারপরে ঘোড়াশা, তারপরে লেদাশা।
সব জায়গায় একটা করে মাজার হচ্ছে, আর ওই মাজারে মাজারে যায় আমাদের ইমানকে আমরা ধ্বংস করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনকে দেখার কথা বলতেছি, শোনেন, এই কোরআন যেদিন বাংলা সমাজে চালু হবে একটা মাজারও থাকবে না। এটা চলবে? ভুয়াবাদী চলবে? মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির কবরের পাশে দাঁড়াইলে ছোট্ট একটা পাথরে খোদাই করে রাখা ওসমান গনি। আমি প্রথম দেখার পরে, আমি তো কয়েকবার দেখছি, প্রথম দেখার পরে চিন্তা করলাম আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। কিন্তু রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, আমার ওসমান হলো ধনী। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এত সম্পদ দান করেছে, উনি সম্পদ নিয়ে কোনোদিন বড়াই করেনি। এক গরিব সাহাবী ওসমান গনির কাছে গেছে সাহায্যের জন্য, যায় দেখে ওসমান গনি সন্ধ্যার সময় এই যে বাতি জ্বলতেছে, বাতির আলো একটু বেশি হয়েছে, ওই আলো শোলটা টাইনে টাইনে আলো কমায়। গরিব কয় আল্লাহ রে, ই যে হারে কৃপণতা করতেছে, ই তো আমাকে দান করবি না, ফেরত যায়। পরদিন সকাল আবার আইসে ওসমান গনির কাছে, যে বালিশে ঘুম পাড়ছে ওই বালিশের কোন আফাটা তুলে ভরছে, ওই তুলেটা খোটায় খোটায় বালিশের খোপের মধ্যে তুলতেছে। গরিব কয় যে সামান্য তুলে ঝাড়টা ফেলে দেয়, সেই তুলে যখন খোলের মধ্যে ঢুকাচ্ছে, এ কোনোদিন গরিবকে দান করবে না। গেছে নবীর কাছে, নবীকে আবার দাও। পরদিন এসে দেখে ওসমান গনি সকালবেলা খালি গায়ে বসে আছে, আর এরকম পাঞ্জাবি তুলেছে কয়েক জায়গায় ছেঁড়া। ওসমান গনি ছেঁড়া জায়গায় সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকার পারতেছে না। গরিব কয় এত সম্পদের মালিক, 1 লক্ষ নতুন পাঞ্জাবি বানালে তো ধরে খেয়ে, আর ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবি কি বোনের বেটা? এই মনে গরিব যখন তাকায়, কিছুক্ষণ পরে বিরক্ত হবে, ওসমান ভাই চোখের পাওয়ার নাই, কেমন করে শুয়ের মধ্যে সুতা ঢুকাইবেন, দেন আমি ঢুকাই দিই। এবার গরিব হাতে সুইটা নিয়ে যে শুয়ের মধ্যে সুতা ঢুকাইছে, ওসমান খপ করে ধরে বলতেছে ভাই আমার এত বড় উপকার করলেন, এর বিনিময়ে কি নেবেন বলেন? গরিব মনে মনে চিন্তা করে, তোকে 3 বার যা আমি দেখছি, তোর কাছে কিছু চাওয়া মানে সময় নষ্ট। ওসমান গনি বলে ভাইজান বলেন কি নেবেন? গরিব বলে হাতটা ছাড়া দেন, চলে যাবো। ওসমান গনি বলে ধরছি যখন আর ছাড়বো না। ও ম্যানেজার বলে হুজুর কি বলেন? বলে আমার এই ভাইটা শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়েছে, এর বিনিময় হিসাবে তাকে 100টা উট দিয়ে দাও। সুবহানাল্লাহ। গরিব কয় হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকে দিছি, আপনার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্য 100 উট দেবেন। ওসমান বলে ম্যানেজার এই গরিবকে 200 উট দিয়ে দাও। গরিব বলে হুজুর কি বললেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইছি, আপনি আমার 200 উট দেবেন। ওসমান বলে ম্যানেজার ফার্মে কত উট হবে? বলে 2000-এর মতো। বলে সব আমার ভাইরে দিয়ে দাও। গরিব বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। তাহলে পরপর 3 বার কি দেখলাম? প্রথম দেখলাম আলো বেশি হয়েছে, আলোর সোলটা টাইন আলো কমাইলেন। তারপরে বালিশের খোলফাইটা তুলা বাড়াইছে, সেই তুলা খুঁটে খুঁটে বালিশের খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করে শুয়ের মধ্যে সুতো ঢোকাবেন, পারতেছেন না। ওসমান কানজার বলে ভাইজান তুমি 3 বার দেখছো দুনিয়া, তুমি 3 বার যা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখিরাত। তুমি 3 বার যেটা দেখছো এর নাম হলো দুনিয়া। আমার দুনিয়াতে আলোর কি দরকার? আল্লাহ আমার বলে জান্নাত বেনাত হচ্ছে, সুবহানাল্লাহ কর না কেন? আমার দুনিয়াতে আরামের বালিশের কি দরকার? আমার নতুন পাঞ্জাবের কি দরকার? আমি আখেরাতের কাঙ্গাল রে ভাই। তোমার 2000 উট দান করে আল্লাহ যেন আখেরাতে এই কাঙ্গালকে দেয়। সে ওসমান রাখাল বলতে ভাই রে, এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাই, এই জন্য। কারণ আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামিয়ে দামি সাহাবীদের আমি কেমনে চিনব? আমি জানিনি চিনিনি ভাই, কিন্তু আমার সর্বনাশ করেছে ওই পথিক। ওমর ফারুকের দিকে আমার দিকে খেয়াল করেন, ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে রাখাল
ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার নামাজ পড়লে মেহরাবের দিকে তাকাইলে যেই ব্যক্তিটাকে দেখতে পাবা সেই ব্যক্তি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা নজর হযরত ওমরকে দেখতে চাই। শুধু ওমরকে দেখার জন্য বারান্দা থেকে আসছে, সামনে কাতারে দাঁড়াইছি ভাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে দেখা যায়, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিক যেখানে দাঁড়াইছে ওখান থেকে পথিককে সরায় দিয়া আমি হযরত ওমরকে এক নজর দেখতে চাই। সমস্ত সাহাবীরা কান্দে, ওসমান গনিও কান্দে, সাহাবীরাও কান্দে। রাখাল চিল্লায় বলে বাহিরেই নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কিছু করলাম গো পথিক, আপনি আমারে কিছুই বললেন না। আমিরুল মুমিনিন, আমি আপনারে তওবা পড়ালাম, মুনাফিক কইলাম, ভণ্ড কইলাম, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। ওমর ফারুক পড়ে যাও রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু খায়। সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক রাখালের কপালে চুমা দিয়ে বলে, রাখাল রে, তোমার এত কথা হজম করার পেছনে একটাই কারণ হলো আমি তোমাকে দেখিনি ভাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। শুধুমাত্র কোরআন দেখার জন্য আমি ধৈর্য ধারণ করেছি রে। কোরআন পাগল চাপাই নবাবগঞ্জের লোকেরা শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআনের পক্ষে কোরআনের দল আমাদের করতে হবে। এই কোরআনকে সব জায়গায় আমাদের নিয়ে যাইতে হবে। সব জায়গায় যদি কোরআনকে নিয়ে যায় ইমানটা এত মজবুত হয়ে যাবে। আমার আল্লাহ দূরে নয়, আমার আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজ কিন্তু জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আমরা ওমরকে দেখতে পাবো না, কিন্তু ওমরের মালিক আল্লাহর সঙ্গে আমাদের যোগাযোগ হবে। দরকার কথা ঠিক কিনা? কথা কর না।